হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আমরা সবাই ভালো আছি তোমাদের দোয়ায়, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। তোমরাও ভালো আছো আল্লাহর রহমতে আমাদের দোয়ায়। তো গতকালকে ভিডিও দিতে পারি না, এজন্য জানি তোমরা সবাই অপেক্ষা আছো কেন ভিডিও দিল না আন্টি, কি হইলো আন্টির, আমি জানি তোমরা অপেক্ষা আছো। ভিডিও দিতে পারি না কারণ দুইটা, এক আন্টি, দুই আলিশার জন্য একটু কেনাকাটা করছি। তো বলি আন্টিকে, সবাই প্রশ্ন করছো কে এই আন্টি, এই কে। আবার অনেকে বলছো মা অসুস্থ, মেয়ে ওইদিকে নাচানাচি করতেছে। না, আমি অসুস্থ না, আন্টি অসুস্থ। আন্টি আন্টি হলো কে? আন্টি তিশাদের বাসায় তোমরা সবাই বলো, কেউ কেউ বলো দুষ্টুমি করে কুটনি ভাবি, কেউ কেউ বলো পাশের বাসার ভাবি। সেই পাশের বাসার ভাবি তিশাদের ওখানে সেই আন্টি, তাদের সাথে আমাদের অনেক ভালো সম্পর্ক। পাশের বাসার ভাবি হইলে কি হয়েছে, অনেক আন্তরিকতা, অনেক কাছের মানুষ সে আমাদের। তো এই জন্য আন্টি হঠাৎ স্ট্রোক করছে, মিনি স্ট্রোক, হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে। ওখানে আমি দুপুর পর্যন্ত ছিলাম, তার আগের দিনও গেছিলাম দুইবার, দুপুর পর্যন্ত ওখানে ছিলাম আন্টির কাছে। ওখান থেকে আলিশার জন্য আমি ঢাকায় গেছি নিউ মার্কেটে ওর কিছু ড্রেস কেনার জন্য। কেন গেছি, যে সাভারেও তো আছে, সাভারে আমার তেমন একটা ভালো আছে, সুন্দর, কিন্তু আমি ঢাকায় কেনা পছন্দ করি। নিউ মার্কেট গাউসিয়া থেকেই আমি আমার যা লাগে আমি কেনাকাটা করি। আমি ব্যক্তিগতভাবে কেনাকাটা করলে আমি নিউ মার্কেট গাউসিয়া থেকে কিনি, কারণ বাংলাদেশের ভিতরে নিউ মার্কেট গাউসিয়া সবচেয়ে সেরা আমার কাছে। তোমাদের কাছে কেমন জানাবা কমেন্টে। তো ওখানে বাচ্চাদের জুতো ড্রেস খুব সুন্দর সুন্দর পাওয়া যায়, খেলনা সব কিছু। আবার ছানিম বলছে আম্মু যখন নিউ মার্কেট যাবাই তাহলে কাটাবন থেকে, ও অনেক দিন আগে থেকে বলে আমাকে আর একটা অ্যাকুরিয়াম কিনে দিবা। ও একটু, ও মানে কেউ যদি ওকে জিজ্ঞেস করে তোমার কি লাগবে, কি খাবা বা কি পরবা বা তুমি কি ড্রেস নিবা, ও বলবে যে না, আমাকে একটা অ্যাকুরিয়াম দাও, মাছ কিনে দাও। অ্যাকুরিয়াম, মাছ এগুলো অনেক পছন্দ করে। মানে ওর বিভিন্ন ধরনের মাছ থাকবে, ওর বেশি অ্যাকুরিয়াম থাকবে, মানে এইটাই ওর পছন্দ। আমার মনে হয় বড় হইয়া ওর একটা রুমের ভর্তি অ্যাকুরিয়াম থাকবে। আমার মনে হয় হ্যালো গাইস, যখন তোমরা নিজে কেমন আছো? আমরা এখন বাসে। আন্টির আপুরা, আমরা যাচ্ছি গাড়িতে, আমি আর সানি। এই যে নিউ মার্কেট যাচ্ছি আলিশা কুটোর জন্য, আর কাটাবো। বাসার করা কিছু কাপড় নেব। আর কাটাবন যাবে সানি, ও তো ঢাকা আসে যাবে। কাটাবনের নেশা সারা জীবন থাকবে, এই নেশা ওর কোনদিন যাবে না। একুরিয়াম কিনবে, মাছ কিনবে, এটা সেটা এইসব। মানুষ একটু শখ করে কি কিনে, মানুষ ড্রেস কিনে, জুতো কিনে, ও কি কিনবে? মাছ, একুরিয়াম, লাইট, ফিল্টার আর একুরিয়ামের গাছ, এইসব। তোমরা সবাই সাথে থাকো আন্টি আপুরা। আমরা কি কি আজকে কিনবো তোমাদের সাথে শেয়ার করবো। এটা দেখতে হলে ইউটিউব চ্যানেলে দিশিস মম তানিয়া ফলো করো, সব কিছু জানতে পারবো। তো আন্টির ওখান থেকে আমরা বাসায় রান্না করতে পারি না, যেহেতু সকালে গেছি দুপুর পর্যন্ত ছিলাম। এই জন্য আন্টির ওখান থেকে এনাম থেকে এসে আমরা সিটি সেন্টারে খাওয়া দাওয়া করলাম। খাওয়ার পরে আমরা ঢাকায় গেছি, প্রথম গেছি নিউ মার্কেটে। আলিশার জন্য কেনাকাটা করছি। অল্প একটু ভিডিও আছে আলিশার, তাও আবার এই ব্লগের ভিডিও না, এই শর্টস ভিডিও। এই জন্য ভিডিও ভালো করে বানানো হয় না, এই জন্য ব্লগে দিতে পারি নাই। শর্টসে তোমরা দেখতে পারবা। আর টোটাল মার্কেটটাই ভিডিও নেওয়া হয় নাই, মানে এত সবার হাতে কেনাকাটা করা, সবার হাতে ব্যাগ, এই জন্য নেওয়া হয় নাই। আর একুরিয়ামে সানিমের ওখানে কিছু কিছু ভিডিও নেওয়া হয়েছে, এই যতটুকু পারছি নতুন নতুন। তোমাদের আন্টি আমি, এটা তোমরা ক্ষমা দৃষ্টি চোখে দেখবা। আমি এলোমেলো ভিডিও দিই, তাও তোমাদের কাছে ভালো লাগে। যে ভালোবাসে তার কাছে সবই ভালো লাগে। তোমরা তো আমাকে অনেক ভালোবাসো, এই জন্য আমি যেভাবেই দিই না কেন সবই ভালো লাগে। তো তারপরে ওর জন্য কেনাকাটা করার পর অনেক সুন্দর সুন্দর ড্রেস কিনছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর সানিম একটা অ্যাকুরিয়াম কিনছে, একটা ফিল্টার কিনছে, আর 2টা মাছ কিনছে, এগুলোও তোমাদের সাথে শেয়ার করব সব। আর আমি একটু বাসা চেঞ্জ করতেছি, এই কারণে আমার আরও একটা বেড লাগবে, কারণ আমার তো আল্লাহর রহমতে ছেলে সন্তান অনেক বেশি। এইটুক বয়সে আমার নাতি আছে, আল্লাহ হুকুম করছে আমি এইটুক বয়সে সব কিছু দেখতে পারছি। তো
তো এই জন্য আমার এই 3টে বেডে হয় না, কারণ একটা বেডে আমরা থাকি, আর একটা বেডে তিশুরা আসলে থাকে, আখি, তিশা, আহাত ওরা থাকে একটা বেডে, আমরা থাকি একটা বেডে, আর একটা বেডে সামিমুনথা থাকে। তাহলে মারিয়া বা অন্য কোনো আমার আত্মীয় স্বজন আসলে কোথায় থাকবে? এই জন্য আরেকটা বেড আমাদের দরকার। যেমন কিছুদিন পর আমার ফুপি, মানে আমি ফুপিকে আব্বু ডাকি, এটা একসময় আস্তে আস্তে তোমাদের কাছে সব কিছু শেয়ার করব। কারণ আমার আম্মু নাই তো, আমার বড় ফুপি, তার কোনো সন্তান নাই, তাহলে ওই ফুপিকে আমি আব্বু ডাকি আর ফুপোকে বাবা ডাকি। তা ওই আমার বাবা মারা গেছে, ফুপা আর ফুপি আছে, তো সে কিছুদিন আগে আসছিল, তিশা ভিডিওতে বলছিল দাদু আসছে। তা ও এসে থাকতে পারে না, 1 সপ্তাহ ছিল, একটা যে কোনো একটা জমি সংক্রান্ত একটা ঝামেলা, সে আবার গেছে। কিন্তু আমার কাছে আসলে 2 মাস থাকে, তো এই জন্য থাকতে পারে না। এই জন্য এখন আবার আসবে কোরবানির পরে, আসলে সে 2 মাস থাকবে। তাহলে সে মুরব্বী মানুষ। আবার কলি আমার বোনটা, ও আসবে, থাকবে। তাহলে ওরা কোথায় থাকবে? এই জন্য আমি 4 বেডের একটা বাসা নিয়েছি। তাই তোমাদের কাছে শেয়ার করব। আমার সামনে অনেক বড় জার্নি, অনেক ধকল, দোয়া করবো আমার জন্য। এখন অনেক কাজ করতে হবে, সব কিছু গুছাইতে হবে। দোয়া করবা যেন আমি সব কিছু সুন্দর মতো পারি। নতুন বাসাটা সুন্দর করে সাজাবো, সাজাই তোমাদের সাথে শেয়ার করব। আর ফুলের দোকানে গেছিলাম, যে তোমরা বলবা ফুলের দোকানে গেছো আন্টি, ফুল কোথায়? ফুল দেখাও। ফুল বিশ্বাস করো আমি একটু দরদামটা বেশি করি। 50টা টাকার জন্য আমি 2টা ফুল গাছ আনতে পারি নাই, উনিও দিল না, আমিও জেদ করে আনি নাই, যেটা সত্য। আলিশার জন্য একটু খেলনাও কিনছি, তোমাদের সাথে আমি সব শেয়ার করব। আর আমি হ্যালো গাইজ বলছি, আমার মুখে হ্যালো গাইজ ভালো লাগে নাকি আন্টির আপুরা ভালো লাগে, এটা কমেন্টে অবশ্যই জানাবা। আমি কি বললে তোমাদের কাছে ভালো লাগবে? অনেকে লাগছে আন্টি আন্টি করে কেন, আপু আপু করে কেন। এখন আমি কি বলবো আমি নিজেই বুঝি না। আমি মনে করি মানে আমার কাছে মনে হয় যেন আন্টি আপু বললে ভালো লাগবে। যাই হোক, এটা তোমরা যেটা বলবো আমি সেটাই বলবো। হ্যালো গাইজ বলতে পারলে হ্যালো গাইজ বলবো, আন্টি আপু বলতে পারলে আন্টি আপু বলবো, কারণ তোমরা আমার একটা পরিবার, তোমরা আমার ফ্যামিলি। তোমাদেরও একটা রুচি থাকবে, তোমাদেরও একটা ইচ্ছা থাকতে পারে আমার উপরে, একটা আবদার থাকতে পারে, এটা আমি অবশ্যই মানবো। আর এই যে ছানিমের অ্যাকুরিয়াম, মানে ও অ্যাকুরিয়াম কিনছে, এটা শেয়ার করতে পারি না, এটা আমি অন্য ভিডিওতে তোমাদের দেখাবো। ভালো থাকো আন্টির আপুরা, আল্লাহ হাফেজ। দোয়া করবো আমার জন্য, আমি তোমাদের জন্য দোয়া করব।